আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর কে কে জামাই ষষ্ঠী খেতে গেলে প্লিজ আমাকে কমেন্ট করো, বলো। আর কে কে যেতে পারোনি কোনো কিছু প্রবলেমের জন্য, বা শাশুড়ি এসেছে জামাইয়ের বাড়িতে, মানে মেয়ের বাড়িতে জামাই ষষ্ঠী করতে, আমার মতো আমার মা কিন্তু চলে এসেছে আমার বাড়িতে জামাই ষষ্ঠী করার জন্য। মানে কিছু কারণবশতে আমরা এই বছর যেতে পারিনি। প্রত্যেকটা বছরই যাওয়া হয়, মিস আমাদের এই ষষ্ঠীটা কোনোবারই আমাদের মিস হয় না। এইবার তাই মাই চলে এসেছে, যেতে পারিনি বলে। আর এদিকে দেখো মা বসে গেছে জামাইকে ষষ্ঠী পুজো করার জন্য। তো হয়েও গেছে ষষ্ঠী পুজো। এখন কি যেটা মানে হাতে হলুদ সুতোটা বাঁধে, সেই সুতোটা বাঁধছে। আর এদিকে দেখো আমার মেয়েও বসে গেছে এদিকে বাবার সাথে। তো মেয়ে জামাই করা হয়ে গেছে, তো আমাকে এখন মা করছে ষষ্ঠী পুজো। তো আমার হয়ে গেলে তারপর আমার ছেলে মেয়েকে করবে। তো এদিকে ছেলে মেয়ের জন্য নতুন নতুন, আর আমি দেখো যেহেতু বাড়িতে মা এসেছে দেখে, আর মা ফট করে এসে বলছে যে আয় পুজোটা করে নি। তা আমি আর ড্রেস পরিনি, নাইটি পরেই বসে গেছি। আমার জন্য কিন্তু নতুন ড্রেস এনেছে, বাট আমি কিন্তু পরিনি, রেখে দিয়েছি। কারণ মানে এসেই বসে গেছে, তো তার জন্য আমি আর বসিনি। তো আমার পিসি এদিকে ডাকছিল আমার ছেলে মেয়েকে নতুন ড্রেস পরানোর জন্য। তো ছেলেও দেখো নতুন ড্রেস প্যান্ট গেঞ্জি পরে বসে গেছে ষষ্ঠী করার জন্য। আর এদিকে দেখো আমার ছেলেকেও কি সুন্দর পাখা দিয়ে হাওয়া হচ্ছে পুজো মানে। আর আমার ছেলে তো বুঝছেই না, আর আমাকে বারবার জিজ্ঞেস করছিল মাম্মা এটা কী করছে, যেহেতু ও মানে ছোটো না একদমই, মানে ছোটো বুঝছে না। আর আমার মেয়ে দেখো পাকা বুড়িটা কি সুন্দর বসে গেছে, মাথার মধ্যে কি সুন্দর করছে, কি সুন্দর চুপচাপ বসে গেছে। দুই ভাই বোন ড্রেস পরে এসে গেছে, সাথে একটা কিন্তু মানে চিপসের প্যাকেট ওদের থাকবেই, দেখো বসে গেছে। তারপরে এইদিকে আমার পিসিকেও ষষ্ঠী করলো। মানে এইটা কিন্তু শুধু জামাই বলে না, কার কী ধারণা বাট আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা মানে যারা বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর জামাই এসে তার সাথে না, আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেরই ষষ্ঠী পুজোটা করা হয়। কার কি যে বাড়িতে কী নিয়ম জানি না, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সবারই আমরা ষষ্ঠী পুজোটা করি। আমিও কিন্তু আমার মেয়ের জন্য ষষ্ঠী পুজো করি, কিন্তু এই বছর আমি করতে পারিনি। যাই হোক, হয়তো কিছু কারণবশত আমার হয়নি এবার। তো নেক্সট বছর আশা করছি ভালো থাকবো, ভগবান ঠিকই করব। তাই দেখো মাই চলে এসেছে, আর এবার আমি যাইও নি, বললামই তো। তা মা চলে এসেছে। আর এদিকে দেখো আমি রাক্ষসের মতন খাচ্ছি সবাইকে ফেলে, মোটেও কিন্তু না সেরকমটা, সবাইকে দিয়েছি, সবাইকে দিয়ে খাইয়ে তারপর সবার লাস্টে কিন্তু আমি খেয়েছি, তোমরা দেখতেই পারবে ব্লগে। আর তারপর এদিকে মা নিয়ে এসেছে মিষ্টির মানে সন্ধ্যার মানে মা যেহেতু বিকালবেলা এসেছে, এদিকে নিয়ে এসেছে দই। আর সন্ধ্যাবেলা আমাদের মানে এমনি ফাস্টফুড এনেছে, চপ এনেছিল, এটা ওঠা মানে আজকে মানে সারা দিনটা শুধু মানে খেতে দিন। তারপরে এদিকে তো আমি আধা মাধা খেলাম, খেতে পারছিলামই না, মিষ্টি চপ এত আমার পেটে আর জায়গা ছিল না। আমি মানে কী বলবো, গোলুমোলু হতে পারি, কিন্তু সেরকমটাভাবে খাই না কিন্তু। আর এদিকে আমার মেয়েকে এনেছিল এই যে 1 2 যেটা ABCD এগুলো বলে না, খেলার কি বলে আমি ঠিক নামটা মানে ভুলেও গেছি, সেটা এনেছে, তাই মেয়ে নিয়ে খেলা করছিল। আর এদিকে দেখো আমি একদম পুরো এতক্ষণে আমার নতুন নাইটিটা আমার পিসি দিয়েছে। তো আমাকে বলছে ষষ্ঠীর দিন তুই নতুন একটা কিছু ড্রেস পরবি না, তা আমি বললাম ঠিক আছে দাও। তারপর নাইটিটা পরে একটুখানি করে ভিডিও করে আবার মানে ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো এদিকে দেখো রাতের ডিনারের জন্য নিয়ে এসেছি মানে বিরিয়ানি। আমরা 5 জন খেয়েছি বিরিয়ানি, আর মা আর পিসি খেয়েছে ভাত। তো যার জন্য রাতের দিন আজকে আর রাত্রে কোনো কিছু রান্না করলাম না, বাইরে থেকেই অর্ডার করলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।